ঈদ মুবারক কথা কও। ছবি তুলতা না? তো ভিডিও হইতেছে, তুমি জানো নি? দেখতেছ তুমি কোন? তুমি ঈদ মুবারক করো। জামাইটা বানাইছে কই আবার? গিফট করছে, গিফট করছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তো ইয়া করো, ঈদ মুবারক জানো না? হ্যাঁ ঈদ মুবারক কও। আরে আমি কি দিই? কো ঠান্ডা হচ্ছে না। তুই তো কবি সাথী। তুমি বলো ঈদ মুবারক। ঈদ মুবারক কো। আই আমি ছবি তুলতে বলছি বন্ধ করুন। একবার একটা হাইলে সুদম ঈদ মুবারক কও। বেশি কথা আরে গানে গানে দেখে এটা বুঝছো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মুবারক। ঈদুল আযহা 2024। আমরা এখন ঈদের নামাজ পড়ে বাড়ির পথে রওনা হচ্ছি। সামনে পিছনে অনেক মানুষজন। আমরা তো গলির মাথায় এসে গেছি, মেইন রোডে আরো মানুষজন ছিল। কোরবানির আসল উদ্দেশ্য হোক ত্যাগ। সেই ত্যাগটা নিজের ভিতরকার পশু, নিজের ভিতরকার হারাম, নিজের ভিতরকার অন্যায় আচরণ, অবিচার, তারপরে সোজা কথা ইসলামের যে সমস্ত হারাম দিকগুলো আছে, অন্যায় দিকগুলো আছে, সেগুলো ত্যাগ করা। আল্লাহকে রাজি খুশি করানোর জন্য, আল্লাহর হুকুম, আল্লাহর বিধান মেনে চলার জন্য, আল্লাহকে খুশি করার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে নিজের সন্তানকে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলেন, সেই কোরবানির অংশ হিসাবে আমরা এখন পশু কোরবানি দিচ্ছি। ইব্রাহিম নবীর উপর আল্লাহ খুশি হয়ে তার সন্তানের পরিবর্তে পশু কবুল করেছেন। অর্থাৎ আল্লাহ ইব্রাহিম নবীর উপরে খুশি হয়ে তার ত্যাগকে কি বলে কবুল করেছেন। সেই অংশ হিসাবে আমরা মুসলমান জাতি আপনার প্রতি বছর কোরবানি দিচ্ছি। এ বুড়ি, তুমি কথা বলো না কেন? তুমি আছে না, তুমি ঈদ মুবারক জানাইবা সবাই। হ্যাঁ সবাই ঈদ মুবারক জানাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।